যারা লাউ খেতে পছন্দ না করো তারা লাউ দিয়ে বড়া ভেজে খেতে পারো। দেখো লাউটাকে আমি আগে মাথার দিকটা নিয়েছি, নিয়ে ধুয়ে ছুলে তারপরে ধুয়ে এই যে কুড়ুনি দিয়ে আমি একদম ঝিরঝির করে গ্রেট করে নিচ্ছি। ভালো করে এই যে গ্রেট করে নিলাম। দেখো লাউয়ে কিন্তু প্রচুর জল বেরোয়। লাউটাকে নুন দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে যে চিপে চিপে জল বার করে রেখেছি এই যে। আর এর মধ্যে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটেছি। নুন দেব সামান্য, কেন লাউয়ে নুন মাখানো ছিল। সামান্য একটু নুন দিলাম আর হলুদ দিলাম, এই যে সামান্য নুন দিয়েছি। আর লঙ্কা, দুটো লঙ্কা কুচি করে দিয়েছি। আর এবার 4 চামচের মতো আগে আমি বেসন দেব। বেসন দিয়ে ভালো করে চটকে নেব। এই যে বেসন নিয়ে আমি ভালো করে আগে হাত দিয়ে চটকে নিচ্ছি। যদি মাখার পরে প্রয়োজন হয় যে একটু জল জলে লাগছে, তাহলে আবারও দেবো। জল জল লাগবে না, কারণ ভালো করে লাউটা চিপড়ে জলটা আমি ফেলে দিয়েছি। এই দেখো মেখেছি, এই যে মাখা হয়ে গেছে। এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল দিলাম। তেলটাও দেখো গরম হয়ে গেছে। এবার বড়াগুলোকে, বড়ার শেপ দিয়ে সব বড়াগুলো এবার ভেজে নেব। এই যে এরকম গোল গোল করে বড়াগুলো সব ভেজে নেব। দেখবে এইভাবে করে খেয়ে গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে দারুণ লাগে খেতে। কারণ আমি বানিয়ে খেয়েছি, আবারও বানাচ্ছি। যারা লাউ, অনেকেই লাউ খেতে পছন্দ না করে, এই যে বড়াগুলো এক পিঠ কিন্তু হয়ে গেছে। এবার আমি সব পিঠগুলোকে এবার উল্টিয়ে দেবো। বড়াগুলোকে এপিঠ থেকে ওপিঠ করে দেবো। এই দেখো এক পিঠ হয়ে গেছে। আর হাই ফ্লেমে ভাজবে না, গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে ভাজবে, তাহলে পুরো লাউটা পুরো সিদ্ধ হয়ে যাবে ভেতরে। এমনিতেই লাউ নরম। এই দেখো উল্টে দিয়েছি সব। এবার বড়াগুলোকে আমি তুলে নেব একটা প্লেটে। দেখো এই যে বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। দারুণ লাগে খেতে, এইভাবে করে খেয়ে দেখবে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো এর মধ্যে যদি ডাল বাটা, চাল বাটা দিয়ে করে খেতে চাও, দারুণ লাগবে। সেভাবেই করে খেতে পারো। আমি আজকে শুধু বেসনই দিয়েছি। দারুণ স্বাদের রেসিপি।